নবী 18 বছর যাকে কিরায় খাইছে, কত? 18 বছর পর আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আয়ুব তুমি কেমন আছো? কি বলছিল? কতক্ষণ আল্লাহ বলছিল কেমন আছো? আয়ুব কি বলছে? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে। আয়ুব তুমি কেমন আছো বলেন, কি বলছিল? আপনাদের আওয়াজটা ছোট, আশা করি প্যান্ডেলে জায়গা হবে না ইনশাআল্লাহ। লোক আসতেছে, চা খেয়ে গলাটা একটু ভালো করতেছে, ঠিক না? আয়ুব নবী কি বলছে? আলহামদুলিল্লাহ। ওই যে মুমিনের 1 নম্বর গুণ হামিদুনা। মুমিন সুখে দুঃখে, বিপদ আপদ মুসিবতে, যে কোনো সময় যেখানে যে অবস্থায় থাকবে তার প্রথম কথা হবে আলহামদুলিল্লাহ। এই আমলটা বাড়ি নিয়ে যাবেন বাবা। এবার আপনাদেরকে ইন্টারভিউ নেব। বলেন তো কোন নবী শুকরিয়া আদায় করছিল? জোরে বলেন। আল্লাহ কি বলছিল? আয়ুব তুমি কত বছর পর? জোরে বলেন। 18 বছর পর বলছে, আয়ুব তুমি কেমন আছো? আল্লাহ কি বলছে? এবার গুলাই গেছেন, আমি তো উল্টাই কইছি। আল্লাহ বলছে আয়ুব তুমি। আয়ুব নবী কি বলছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইছে না বেজার হইছে? জোরে কথা বলতে হবে। প্রত্যেকটি কথা বাড়িতে নিতে হবে। আমাদের গ্রামে প্রত্যেক জায়গায়, বাংলাদেশে এত মাহফিল হয়, কিন্তু বাংলাদেশে জুতা চুরিও মসজিদ হয়। তার বাস্তব প্রমাণ গত সপ্তাহে 8 তারিখে আমি নতুন বাজারের পরে, এই যে মলয় বাজারের ওই পাশে একটা ব্রিজ আছে না, কি জানো, মহানন্দ বাজার, ওইখানে মাহফিল করছি। মাহফিল করে খানা খাইতে গেছি, 3 বক্তার জুতা নেই, আমারটা আগে নিছি। কথা বোঝেন নাই? এই 8 তারিখ আপনাদের বাড়ির দ্বারের খবর। 3 বক্তা পাইছিলেন না? পরে আমাকে এক জুতা দিছে কে, রাত্রে তো গাড়ি দিয়ে গেছি গা খুলনা, ওই দিনও খুলনা, পরের দিন খুলনা মাহফিল। পরে খুলনার থেকে জুতা নিয়ে আর পরে ঘুরছি। কি অবস্থা! তাহলে ওয়াজও চলতেছে, জুতা চুরিও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন খুশি না বেজার? জোরে কথা বলতে হবে। আল্লাহ ডাক দিয়ে কয়, আয়ুব 18টি বছর পর, কত বছর? তোমাকে আমি জিজ্ঞেস করলাম আয়ুব তুমি কেমন আছো? আয়ুব ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, আয়ুব রে যাও, তোমার এই আলহামদুলিল্লাহর আওয়াজটা পেয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই? জোরে। এই আওয়াজ নিয়ে যদি ময়দানে যান, মায়ের খেয়ে আইবেন, জিততেন না। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আয়ুব যাও যাও যাও, 18টি বছর পর আমি আল্লাহ তোমার সব মাফ করে সুস্থতা দান করে দিলাম। আরো জোরে, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার মুমিনের গুণ। কয় নাম্বার? 2 নাম্বার মুমিনের গুণ হলো আত-তাইবুনা। যারা আলেম আছে ওনাদের কাছে জিজ্ঞেস করবেন, আত-তাইবুনা শব্দের অর্থ তওবাকারী। কি করি? আমার আপনার তো গুনাই নাই, কিসের তওবা করব? আছে নি গুনাহ? নাই। কার কার গুনাহ নাই? এত হাত তোলেন চাই। আহা, আত-তাইবুনা 2 নাম্বার মুমিনের গুণ, তওবা করবে। গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে আর বলবে, মালিক অপরাধ করেছি, অন্যায় করেছি, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন আল্লাহু আকবার। রব্বানা, ও আমার রব, ও আমার মালিক, ও আমার আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, অন্তরের সাথে জুলুম করেছি। গোপনে ডাক দিয়ে বলবেন, মালিক, আমার আমল নামায় জিনার গুনাহ আছে, চুরির গুনাহ আছে, মিথ্যার গুনাহ আছে, মুনাফিকির গুনাহ আছে রে মালিক। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। বন্ধু, গভীর মনোযোগ। আমরা এশার নামাজ পড়ে বসছি, ঠিক কিনা? আমি আজ এমন কিছু আলোচনা করতে চাই যে আলোচনায় আমারও লাভ, আপনাদেরও। কথা কয় না? মনোযোগ আছে তো ভাই? পায়ে হাত দিয়ে বলি, মনোযোগ দেন। মাইকটা বড় আজকে ভালো, আমি দোয়া করি মাইক এলার যেন আল্লাহ 10টা মেয়ে দেয়। কথা কয় না? আমিন কর না। ব্যাটার দফা শেষ, আপনি কোন আমিন। খুশি নেবে স্যার? বন্ধু, গভীর মনোযোগ। মাইক ভালো হলে, শ্রোতা মনোযোগ থাকলে সারা রাত ওয়াজ হবে। কি কর? আজ সারা রাত ওয়াজ হবে। আপনারা কি কর? আল্লাহর কসম আমি থাকতাম না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম ও ইবাদত। কথা কন না কেন? বন্ধু, গভীর মনোযোগ। সর্বপ্রথম আলোচনা হলো শুকরিয়া, দ্বিতীয় নাম্বার আলোচনা হলো তওবা। কি? এই যে আপনারা, আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কে করছিল বাবা জানেননি? সর্বপ্রথম জোরে কোন? আমি আপনাদেরকে নামাজের তথ্য দেব। এই নামাজের তথ্যে, 5 ওয়াক্ত নামাজের তথ্যে আদম নবীর এই দোয়াটা আছে। সুবহানাল্লাহ। আগে বুঝতে হবে 5 ওয়াক্ত নামাজ কোন নবী সর্বপ্রথম পড়ছিলেন। দ্বিতীয় নাম্বার জুহুরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কোন নবী পড়ছিলেন, কেন 5 ওয়াক্ত হলো? আমরা শুধু জানি আল্লাহর নবী মেরাজে যাইয়া 50 ওয়াক্ত থেকে কেটে 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 5 ওয়াক্ত আনছে। আর এটা তো দাদার কালে শুনতেছি। গোপন রহস্য কিছু জানার দরকার আছে না নাই? জোরে খান। তাহলে আগে আমাদের প্রথম কথা সেরে নিতে হবে। সর্বপ্রথম কথা হলো, আমরা যেখানে যে অবস্থায় থাকি, সুখে দুঃখে, বিপদ আপদ মুসিবতে, সর্বপ্রথম শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন। জ্বর হয়েছে, একজন জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন? কয় সুবিধার না, মসজিদে যাইতে পারি না। আর রসুলের অভ্যাস ছিল, অসুস্থ যদি কেউ হইতো, আল্লাহ রসুল পরামর্শ দিত 5 ওয়াক্ত নামাজ পড়বা, আরো বেশি বেশি তসবিহ তাহলিল জিকির আজগার করে নফল ইবাদত বেশি করবা। আমাদের জ্বর হইলে 3 মাস নামাজের খবর নাই। আছে না নাই? মুসিবত হলে আল্লাহরে ডাকবা, বিপদ হইলে বেশি বেশি মসজিদে যাবা। আমাদের মুসিবত হইলে মসজিদেই পাওয়া যায় না। আর কিছু কিছু অসুস্থ হইলে অনেক হাজী সাহেব আছেন, রাগ করবেন না, একটু পয়সার গরমে ও নামাজ যদিও পড়ে, একটু পায়ে ব্যথা, গরিপুর বাজার থেকে সিয়ার শরীফ কিনে আনে। সিয়ার শরীফ মসজিদের কোনায় কোনায় সিয়ার শরীফে নামাজ পড়ে। এই নামাজ হয়? সিয়ারের নামাজ হয়? আল্লাহ কইছে শুয়ে বসে উঠে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় পারেন নামাজ পড়বেন। সিয়ারের নামাজের দরকার নাই। দলিল দিয়ে গেলাম আমি। সিয়ারের নামাজ হবে না, পরিপূর্ণ নামাজ হয় না। শুয়ে পড়ে করেন, কারণ এই মাটির সাথে আল্লাহ সম্পর্ক। ঠিক কিনা জোরে কর?
তাহলে এক নাম্বার মনে রাখতে হবে, যেখানে যে অবস্থায় মুসিবতে থাকি, বিপদে থাকি, যে অবস্থায় থাকি, কেউ যদি জিজ্ঞেস করে হাজী সাহেব কেমন আছেন, কয় সুবিধার না ডায়াবেটিস? কথা কয় না রে। আপনি কি বলবেন? কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, তবে দোয়া করেন, একটু অসুস্থ আছি, জ্বর 3 দিন ধরে দোয়া করবেন। কিন্তু প্রথম কথা হবে আলহামদুলিল্লাহ। প্রথম কথা কি? আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় কথা থাকবে আপনার জবানে আস্তাগফিরুল্লাহ। কারণ আমাদের এত গুনাহ, আমাদের গুনার যদি জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ডাক দেয়, একটা গুনার জন্য যদি হিসাব দিতে হয়, খোদার কসম আমি আর আপনি হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার উপায় নেই। ঠিক কি না? হিসাব যদি দিতে হয়, পুঙ্খানুপুঙ্খানু হিসাব যদি আল্লাহ নেয়, কোনো বেটায় জান্নাত পাওয়া সম্ভব না, আল্লাহ যদি দয়া না করে। ঠিক কিনা? এই জন্য দ্বিতীয় কথা দেখবে আস্তাগফিরুল্লাহ। কি? তাওবা। বন্ধু আমার, আপনার আদি পিতার নাম কি? মনোযোগ দেন, আলোচনা শুরু হচ্ছে। আমার আর আপনার আদি পিতার নাম আদম সফিউল্লাহ। জোরে বলেন আদম। আদম। কেউ জিজ্ঞেস করলে এভাবে কইবেন, এভাবে বলবেন আদম আদি পিতা, যার আগে পৃথিবীতে কোনো মানব আসে নাই। ঠিক কিনা? এরপরে আসছে হাওয়া। আমাদের নবীর কথা তো বাদই, আমার নবী তো শুধু নবী না, নবীদেরও উস্তাদ। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, নবীদেরও নবী, সারা পৃথিবীর 18,000 মাখলুকাতের নবী আমার আর আপনার নবী। জোরে কোন সুবহান। ওনার সাথে কারোর তুলনা, ওটা বাদ দিয়ে আমার নবীকে এক জায়গায় রেখে কথা বলতে হবে, কারণ ওনার মতো ইজ্জত আর কারোর নেই, যার জন্য আমার নবীর সাথে কারোর তুলনা। আদম সফিউল্লাহ, আদি নবী, কি আদি পিতা। আবুল নাম কি? আদম সফিউল। ওই যে একটা গাছ দেখা যায় না, ওই গাছের ছায়াও যাবে না, ওই গাছের ফলও খাবে না। যদি যাও আর খাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা কিন্তু জালিম হয়ে যাবা। আল্লাহু আকবার কোন। কথা বুঝতেছেন? কিন্তু শয়তান মিস্টার ইবলিস 24 ঘন্টা আদম জাতিকে জাহান্নামে নেওয়ার জন্য পায়তারা দিয়ে বেড়ায়। চেষ্টা আছে না নাই? আর ইবলিস শয়তান জানে আদমের কাছে যাই আমি চান্স পাইতাম না, হাওয়ার কাছে যাই। হাওয়ার কাছে যাইয়া জান্নাতের গেটে ওয়াজ করতেছে। কে? নাম কি? জোরে কর। জান্নাতের গেটে যে ওয়াজ করে তার নাম কি? ভালো না খারাপ? শয়তান। শয়তান বাংলাদেশে কিন্তু নাই। আরেকজন কয় কারি কারি আছে। আমাদের কি অবস্থা! যাই হোক, আদম নবী আর হাওয়া দুইজনকে ধোঁকা দিবে, কিন্তু হাওয়ার কাছে আগে আসছে, কারণ মহিলাদের মন নরম। কথা কন না? দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, বিয়ে শাদী, জমিন ক্রয় করবেন, গাছ বিক্রি করবেন, গরু বিক্রি করবেন, দেখবেন যদি পরামর্শ করেন মহিলার আগে কথা কয় যে এটা করেন, এমনি করলে ভালো হইব। মানে আমার আর আপনার কোনো দাম নাই। কথা কয় না কেন? এটাই মুস্তাম। বলে এটা করেন। এবার পেজ দিয়ে যদি ধরেন, তখন না পারলে কয় আমি মহিলা মানুষ কি বুঝি। কথা কয় না? এমন রোগ আছে না নাই? আমি মহিলা মানুষ কি বুঝি। এর আগে কিন্তু চট্টগ্রামতে ঢাকা সব বোঝা শেষ। এখন পেঁচ দিয়ে ধরছেন, আমি মহিলা মানুষ কি বুঝি। বন্ধু গভীর মনোযোগ। আদম নবী আর হাওয়াকে ওয়াজ করতেছে। হাওয়ার কাছে যে ওয়াজ করে, ওগো হাওয়া, একটা কথা তো তোমরা বোঝো নাই। জোরে কন্যা হুজুবিল্লাহ। হাওয়া বলে বোঝে নাই। কইতাছ কে? এ কথা বলে কে? মনোযোগ দেন, কিন্তু মজার কথা। মিস্টার ইবলিস ডাক দিয়ে কয়,
ও আদম ও হাওয়া, হাওয়াকে ওয়াজ করে বলেন তোমরা তো বোঝো নাই আল্লাহ পাক কেন ওই জান্নাতের ফল খাইতে নিষেধ করেছে জানোনি? আল্লাহ জানে যদি এই গাছের ফল কেউ খায় কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে নামানোর সাহস কারণ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। উল্টা মারছে, উল্টা ফতুয়া, ঠিক কিনা? এই মিস্টার ইবলিসের কামই তো জামন গুনাহগার বানানো। এবার হাওয়া বোঝে নাই, হাওয়া তাড়াতাড়ি যে মনে মনে ভাবছে হায় রে এত সুন্দর জান্নাত থেকে যদি আমার আল্লাহ নামিয়ে দেয় মজা হবে না, জান্নাত থেকে নামা যাবে না। এই জন্য দুইটা ফল হাওয়া আলাইহিস সালাম ছিঁড়ছে, একটি ফল নিজে খাইছে, কাম করছে, আর একটি ফল আদমের কাছে দিছে, আমাদের আদি পিতার কাছে দিছে। আদম নবীরও মনে নাই আল্লাহ যে নিষেধ করেছে, আদম নবীও খেয়ে ফেলছে। হঠাৎ করে হাওয়া নবী হাওয়া আলাইহিস সালামের হায়েস শুরু হয়ে গেছে, হায়েস নাপাক হয়ে গেছে। আদম নবীর পায়খানার বেগ আসছে। আমার আল্লাহ কয় আইসি গেট আউট। জান্নাতে পায়খানার কোনো জায়গা না, জান্নাতে হায়জালা নাপাক মহিলার জায়গা নয়। পাক পবিত্র জান্নাতে তোমরা থাকতে পারবে না। যখন নামিয়ে দিল একজন লোক হাসতে হাসতে খিলখিল করে হাসতে হাসতে দৌড়াইতেছে, বলেন তার নাম কি? জোরে কোন, আরো জোরে কোন। মিস্টার ইবলিস দৌড়াইতেছে হাসতে 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 হাসতে। হঠাৎ করে আদম নবীর ভিতরে খেয়াল আসছে হায় রে ওই লোকটাই তো মিস্টার ইবলিস, সর্বনাশ করেছি। এই যে ফল খাইছে খাইলাম, এটা তো আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিছে। হাওয়াকে ডাক দিয়ে কয় হাওয়া ফল যে খাইলাম কার পরামর্শ? ডাক দিয়ে কয় ওই যে লোকটা দৌড় দিল ও তো আমাকে বলছে। আদম নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয় হাওয়া রে কি কাজ করলে রে হাওয়া? ওই লোকটা তো ভালো লোক না, পাঞ্জাবি টুপি বড় জুব্বা গায়ে দেখলে তো ভালো মানুষ নয়। হক্কানি লোক তো পাওয়া বড় মুশকিল রে বাবা। দেওয়ানবাগি তো হক্কানি নয়, যদিও পাগড়ি আছে দাঁড়িয়ে আছে, দেওয়ানবাগি তো ভন্ডা ভন্ডা ভন্ডা, ঠিক কিনা জোরে কোন? ভন্ডা পীরের অভাব নাই, বহুত পীর আছে বলে বাবা তুমি নামাজ রোজার দরকার নাই, বছরে একটা গরু, বছরে একটা গরু দিলেই চলবে, জান্নাতের টিকিট পাওয়া যায়। এমন পীর আছে না নাই? আমি চট্টগ্রাম গিয়েছিলাম মাহফিলে, গাড়ির থেকে শুনলাম রাস্তার পাশে একটা খানকা শরীফ আর একটা আছে বড় মাজার, যেখানে নারী পুরুষ সকলে নাচানাচি করে সিজদা দেয়। পীর সাহেবের একজন মুরিদ গান গাচ্ছে, পানির তলে জ্বললে বাতি ওই বাতি আর নিবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুনটুন। আউজুবিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? জোরে খান। বন্ধু গভীর মনোযোগ। টুপি আর পাগড়ি আর দাড়ি থাকলেই সবাই রে হুজুর বলা। ভারতের মনমোহন সিং প্রধানমন্ত্রী দাড়ি আমার থেকে ঘন, টুপি আছে না নয়? সবই আছে না? এত মুসলমান। আদম নবী ডাক দিয়ে কয় হাওয়া রে ওই লোকটা সুবিধার নয়, ওই লোকটার নাম তো ইবলিস, আমাদেরকে সর্বনাশ করছে, জান্নাত থেকে নামাইছে, ঠিক কিনা?
এবারে আদমকে আর হাওয়াকে পৃথিবীর দুই প্রান্তরে দুইজনকে ছেড়ে দিলেন। আদম নবী আর হাওয়া কানতে কানতে একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস নয়, একাধারে 350 বছর কানছে। জোরে কোন আল্লাহু আকবার। কত কত গুনাহ করছে না, অপরাধ করছে না, ধোঁকা খাইছে। কোন নবী কোনদিন গুনাহ করতে পারে না, ইচ্ছা করে কোন নবী অপরাধ করে নাই। যদি একটু ভুল হইছে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আদম নবী রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মালিক আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ, অপরাধ করেছি, অন্তরের সাথে জুলুম করেছি রে আল্লাহ। রব্বানা যালামনা, আমি জুলুম করেছি, ও মালিক রব আমাকে মাফ করিয়া দাও। 1 দিন, 2 দিন, 6 মাস, 9 মাস কান্দে নাই রে বাবা। একাধারে 350 বছর কান্নার পর গভীর রাত পর্যন্ত কান্দে। সুবহে সাদিক, ফজরের আগ পর্যন্ত কান্দে। কানতে 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 চোখে আর পানি বাহির হয় না। এবার ফজরের আগে নজর করে দেখে চোখ দিয়ে রক্ত বাহির হয়। আদম নবী চোখে পানি লইয়া ডাক দিয়ে বলে, মালিক, আমার মালিক আল্লাহ, ও আমার মালিক আল্লাহ, আমি তো ইচ্ছা করে অপরাধ করি নাই, অন্যায় করি নাই রে মালিক। আমার হাওয়া ধোঁকা খাইয়া আমাকে ফল দিছে, আমি বুঝি নাই, খেয়াল করি নাই রে মালিক, আমাকে মাফ করে দাও রে আল্লাহ। আর কতদিন কান্দাইবারে মালিক, আমার চোখে এখন পানি নাই, পানি নাই। আমি নজর করে দেখি আমার চোখ বেয়ে বেড়ে রক্তের ফোঁটা পড়ে রে মালিক, তুমি কি আমারে মাফ করবা না রে মালিক? এবার চোখ বন্ধ করে কানের ভিতর আঙ্গুল ঢুকাইয়া চিৎকার দিয়ে বলে, আল্লাহ। জোরে কর আল্লাহ, আরো জোরে কর আল্লাহ। ডাক দিয়ে কয়, ও মালিক আল্লাহ। জোরে জোরে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ। এবার চক্ষু খুলে উপরে চিৎকার দিয়ে বলে, আল্লাহ। এবার চক্ষু খুলে দেখে আরশ মহল্লার পায়া দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী ওই পায়ার ভিতরে 2টি নাম দেখতে পায়। জোরে কোন আল্লাহু আকবার। কয়টি নাম? জোরে কোন। একটি নাম লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নাম ছিল ব্র্যাকেটের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।